জয় শ্রী রাধে। তাহলে মহামুনি নারদ তিনি বললেন, হে গোপকুমার, এই দ্বারকা থেকে কিয়ৎ দূরে অবস্থিত সর্বোপরি শ্রী গোলক ধাম, সেই গোলক আমরাও নিত্যসিদ্ধ পরিকর হয়েও আমরাও অভিলাষ করতে সাহস পাই না। দেখুন, মহামুনি নারদ তিনি কিন্তু গোলক অনায়াসে প্রাপ্ত হয়েছে, কিন্তু তিনি নিজের উপমা কেন দিলেন যে গোলক কোনো সাধারণ ধাম নয়? তাই সেই গোলক সহসা কেউ প্রাপ্ত হতে পারে না, সেই অভিপ্রায়ে নারদজি এই কথা বলেছেন। নারদ মুনি বললেন, হে গোপকুমার, আমার ভেতরে হৃদয়ের মধ্যে বহুকাল ধরে আমি যে গোলক মাহাত্ম্য গোপন রেখেছিলাম, আজ তোমার মতন ব্রজপ্রেমের প্রেমিক ভক্ত পেয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমি সেই গোলক মাহাত্ম্য বর্ণন করার জন্য আমার জিহ্বায় যেন কণ্ডুয়ান সৃষ্টি হয়েছে। কণ্ডুয়ান মানে চুলকানি। আমার বলার জন্য যেন জিহ্বা চুলকাচ্ছে, কারণ একমাত্র আমি তোমাকেই দেখতে পাচ্ছি যে তুমি সেই গোলক মাহাত্ম্য, এই মর্তস্থিত শ্রী ব্রজ মাহাত্ম্য তুমি শোনার মতন একমাত্র যোগ্য ব্যক্তি, তাই আমি তোমায় তা বলতে চাই। বললেন, দেখো, গোলকে সবাই মনে করে সেটা মাধুর্যময় দিব্য ধাম, সেখানে বোধহয় ঐশ্বর্য নেই। বলছেন তা নয়, সেখানকার যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের সঙ্গে অন্য কোনো ধাম তার কাছে, গোলক ধামের কাছে কিছুই নয়। কিন্তু গোলক ধামে মাধুর্যের প্রাচুর্য এত মাত্রায় বেশি যে ঐশ্বর্য তার কাছে যেন তিরস্কৃত হয়ে লুকিয়ে গিয়েছে। আমি তোমাকে সেই দিব্য গোলক মাহাত্ম্য বর্ণনা করছি। তা গোলক মাহাত্ম্য বর্ণন করতে গেলে শ্রীধাম বৃন্দাবন, এই ব্রজ 84 ক্রোশের বর্ণনাই প্রথমে করতে হয়। বলছেন সেই ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্তা, সর্বশ্রেষ্ঠ। সুতরাং সেই শ্রীকৃষ্ণকে সবাই বিভিন্নভাবে বর্ণনা করেন, বিভিন্ন প্রকারভাবে। শাস্ত্রে বা পুরাণ আদিতে, বেদে ভগবানকে 6 ভাগে ভেদ করেছে। পুরুষ অবতার, গুণা অবতার, লীলা অবতার, যুগাবতার
মন্বন্তর অবতার এবং আবেশ অবতার, এই প্রকার ঋষিজন বেদ এইভাবেই বলেছে যে প্রভু 6 প্রকারভাবে অবতার গ্রহণ করেন। কেউ বলেন নারায়ণ শ্রেষ্ঠ, কেউ বলেন মহানারায়ণ শ্রেষ্ঠ, অনেক রকম মতানৈক্য আছে। হে গোপকুমার, তার মধ্যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, এতে কোনো সন্দেহ নেই। আবার নিজেই বলছেন তাহলে এই যে ভেদ, ইনি নারায়ণ, ইনি মহানারায়ণ, ইনি বিষ্ণু ইত্যাদি শব্দে অভিহিত করা হয়, এর কারণ বলছেন সকলেরই সিদ্ধান্ত ঠিক আছে, এতে কোনো ভুল নেই। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী তিনি বলছেন, অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যার যেন মতি। বলছেন সব কিছুই ঠিক আছে, সকলের সিদ্ধান্তই ঠিক আছে, যে যতটা প্রভুকে জানতে পেরেছে সে ততটা বর্ণনা করতে পারে, সেটা ঠিক আছে, এ নিয়ে কোনো মতানৈক্যের কোনো ব্যাপার নেই। কৃষ্ণকে কহে কেহ নরনারায়ণ, কেহ কয়ে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন, সেটাও ঠিক আছে। কেউ শ্রীকৃষ্ণকে বলছেন ইনি তো নরনারায়ণ ভগবান, ঠিক আছে। কৃষ্ণকে কেহ কহে নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয়ে সাক্ষাৎ বামন, কেউ বলছেন ওই শ্রীকৃষ্ণই সাক্ষাৎ বামনদেব, ঠিক আছে। আবার কেহ কহে কৃষ্ণ ক্ষীরোদশায়ী অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার, বলছেন এটাও ঠিক, তিনি ক্ষীরোদশায়ী নারায়ণ কৃষ্ণই, এটাও ঠিক আছে। কেহ কহে পরব্রহ্মে নারায়ণ করি, সকলই সম্ভবে কৃষ্ণে যাতে অবতারী, বলছেন সব কিছুই ঠিক আছে। কেউ বলেন শ্রীকৃষ্ণ তিনি অবতারী, সেটা তো ঠিক আছে, তা এতে কোনো মতানৈক্য নেই। যে যেমনভাবে প্রভুকে উপাসনা করে সে সেইভাবেই বর্ণনা করে। হে গোপকুমার, এখানে ব্রজভাবের বিরোধী কেউ উপস্থিত নেই। শ্রীমান উদ্ধব ব্রজবাসী জনের পরম প্রিয়, সুতরাং এখানে গোলক মাহাত্ম্য বর্ণনা করলে কোনো হানিকারক হয় না। যাকে তাকে যা তা উপদেশ করা যায় না। এই গুরুদেব এবং বর্তমান যে গুগল, এর মধ্যে তফাৎ হচ্ছে কি, গুগলে যদি কোনো বাচ্চাও সার্চ করে তাহলে যেটা গোপন রাখার কথা সেটাও সে বলে ফেলে, সে পাত্র বিচার করতে পারে। কিন্তু কোনো গুরুদেবের কাছে, কোনো সৎ সাধুর কাছে কেউ যদি প্রশ্ন করে তাহলে ব্যক্তিবিশেষ প্রশ্নের উত্তর দেবে, যে একে এটা বলা উচিত, একে এটা বলা উচিত নয়। এটা সাধু বা গুরুদেব তিনি ভেদ করে বলুন। তা এটা হচ্ছে সাধু বা গুরুদেবের, তিনি যেমন বুঝবে যে না আমার এই শিষ্যকে এই প্রকার বলা উচিত, তাকে সেই প্রকারই বলবে। কারো হরিনামে, সাধুতে, গুরুতে কোনো ভক্তি নেই, ভগবানে ভক্তি নেই,
তাকে যদি জোর করে উপদেশ করা হয় তাহলে নিজেরই অপরাধ হয়। কিছু কিছু মূর্খ ব্যক্তিরা আছে যারা জোর করে উপদেশ দিতে চায়। আরে তার শ্রদ্ধা ভক্তি নেই, জোর করলে তো অপরাধ হয়। সুতরাং এখানে তুমি আর আমি আর উদ্ধব, আমরা তিনজন মাত্র আছি। সুতরাং সেই গোলক মাহাত্ম্য আমি আজ বলবই বলব, তুমি শ্রবণ করো। সাধুর কৃপা হয়েছে। মহামুনি নারদের মতন সাধু তো বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় নেই, তার কৃপা হয়েছে। দেবর্ষি নারদের দর্শন মানে ভগবানের দর্শন হবেই হবে, একদম পাক্কাপাকি হয়ে গেল। তাই মহামুনি নারদের এক নাম হচ্ছে কি দেবদর্শন, ভগবত দর্শন। মহামুনি নারদের সাক্ষাৎকার হলে সেই ব্যক্তির ভগবানের সাক্ষাৎকার হবেই হবে। তাই আমরা তিনজন আছি। সুতরাং আমি গোলক মাহাত্ম্য অতি গোপন হলেও আমি তোমার কাছে তা বর্ণন করছি। এই মথুরা ভূমিতেই মহাবিভূতি, কৃপালুতা, সুরূপতা এবং ভক্ত বাৎসল্য আদি ইত্যাদি বিদ্যমান রয়েছে। বলছেন এই বৃন্দাবন, এই যে আমরা বসে আছি, এই বৃন্দাবন, এই ব্রজ, এর মহিমা সর্বাধিক, সব থেকে বেশ। উপরিস্থিত গোলকের থেকেও এই মর্ত্যস্থিত ব্রজমণ্ডলের মহিমা আরও আরও অনেক গুণে বেশি, গোলকের থেকেও। শ্রীমদ্ ভাগবত বলছেন, তত আরভ্য নন্দস্য ব্রজ সর্ব সমৃদ্ধিমান হরের নিবাসাত্মগুণৈ রমা ক্রীড়ামভূত নৃপ। অর্থাৎ এই ব্রজভূমিতে ভগবান তিনি যখন অবতীর্ণ হয়েছিলেন তখন এই ব্রজমণ্ডল সর্ব সমৃদ্ধিমান হয়ে গিয়েছে। কিন্তু রমাক্রীড়ম অর্থাৎ মা লক্ষ্মী তিনি তো পরে এসেছেন। তাহলে মা লক্ষ্মী এসে কি ব্রজের মহিমা, ব্রজের গরিমা, ব্রজের ভাবধারা কি আরও পুষ্ট করেছেন? বলছেন তা নয়। মা লক্ষ্মী তিনি এসেছিলেন যে নারায়ণে 4টি গুণ কম আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণই তিনি শ্রেষ্ঠ ভগবান। তাই তিনি নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য অযাচিতভাবে এই ব্রজমণ্ডলে এসেছিলেন। কথাগুলি তত্ত্বকথা, একটু কেয়ারফুললি না শ্রবণ করলে বোঝাও যাবে। তাহলে সেই লক্ষ্মী দেবী তিনি এসেছিলেন এই ব্রজের মহিমাকে গর্বিত করার জন্য নয়, বা এই ব্রজে ঐশ্বর্য বাড়ানোর জন্য নয়। নারদমুনি বলছেন এই ব্রজভূমিতে কেউ যদি একটি বৃক্ষ, একটি লতা, একটি পুষ্প তার কাছেও যদি কেউ কামনা করে, কেমন কামনা? অখিল কামনা, মানে এমন কামনা হয়তো ভগবানকেই পেতে চায়, তাহলে এই ব্রজের একটি বৃক্ষ, একটি লতা, এমনকি সেই বৃক্ষ বা লতার ফুলের কাছে কেউ যদি প্রার্থনা করে তাহলে সেই তাকে সর্বাভীষ্ট ফল প্রদান করতে পারে। তাহলে মা লক্ষ্মীর কি কাজ এখানে? ব্রজের একটা তৃণ, সেও পর্যন্ত কল্পবৃক্ষের সমতুল্য, সকলের মনের আশাকে পূর্ণ করে দিতে পারে। তাহলে মা লক্ষ্মীর এখানে এসে তার ঐশ্বর্য আদি
বৃদ্ধি করার জন্য নয়, তিনি এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য। এই বৃন্দাবনের অন্যান্য গ্রন্থেও সেই একই কথা বলছেন। পত্রম পুষ্পম ফলোচ্ছায়া মূলবল্কল দারুভি গন্ধ নির্যাস ভস্মাস্তিক কামান বিতন্বতে। বৃন্দাবনের বৃক্ষ লতা পত্র পুষ্প ছায়া, বৃক্ষের যে ছায়া, মূল বৃক্ষের যে মূল অর্থাৎ গোড়া, বলকল অর্থাৎ ছিলকা, গাছের বলকল, গন্ধ, তাদের কাছেও কেউ যদি কিছু পূর্ণ আশা করে তাহলেও তার অভীষ্ট ফল প্রাপ্ত হয়, যা কিছু চাইবে তা দিতে পারে। এই বৃন্দাবনে কেউ যদি কিছু আকাঙ্ক্ষা করে তৎক্ষণাৎ তা পরিপূর্ণ হয়ে যায়। তা ব্রজে ভগবান তিনি যখন প্রকট হলেন, আবির্ভূত হলেন বা জন্ম নিলেন, তার কিছুদিন পরেই, কয়েকদিন পরেই, 3 দিন পরেই রাক্ষসী পুতনা এসে তাকে মারার জন্য গেল। ভগবান তাকে মায়ের গতি প্রদান করেছিলেন। জিঘাংসয়াপি হরয়ে স্তনম দত্তাপ সদ্গতিম, তাকে মায়ের গতি প্রদান করেছিলেন। অথচ রাক্ষসী রুধিরাসনা তাকে প্রভু নিজের স্থান প্রদান করলেন, মায়ের গতি প্রদান করে গোলকে স্থান প্রদান করলেন। ঠিক সেই প্রকার অঘাসুর আদিকে তিনি মুক্তি প্রদান করেছিলেন, সাজুর্য মুক্তি। অসুর অঘাসুর সর্পরূপ ছিল, ভগবান তাকে হত্যা করলেন এবং তার জ্যোতি ভগবানে এসে বিলয় প্রাপ্ত হয়েছে। সুতরাং ভগবান তিনি কত কৃপালু, কত দয়ালু যে মুক্তিপদও অতি অনায়াসে প্রদান করে থাকেন। শ্রীমদ্ ভাগবতে নারদজি বলছেন যে শ্রীমদ্ ভাগবতে তার পূর্ণ ব্যাখ্যা রয়েছে। তিনি যেমন যেমন বলেছেন আমি তার অনুবাদ ঠিক একই রকম বলছি। তো এখানে প্রভুর ভক্তবৎসতা কেমন, এই মাসে, এই দামোদর মাসে মাতা যশোমতী তাকে বন্ধন দশায় আবদ্ধ করেছে, অথচ তিনি সর্বব্যাপক সর্ববিভু হয়েও ভক্তের বন্ধন দশা পর্যন্ত স্বীকার করে দেন। ভক্ত বৎসতা ভগবানের জন্য এটা শাস্ত্র বিরুদ্ধ, তথাপি তিনি বন্ধন দশা স্বীকার করে নিলেন। ঠিক সেই প্রকার আরও এই ব্রজে যে সমস্ত লীলা, শ্রীকৃষ্ণের রূপমাধুরীর কথা বর্ণনা করতে কেউ সামর্থ্য হবেন। ভগবানের রূপের যে মাধুরীতা, এই রূপমাধুরী কেউ বর্ণনা করতে পারেন না। মহামুনি নারদজি তিনি বলছেন, কৃষ্ণ শব্দের অর্থ কি? আকর্ষণ। কৃষ ধাতর আকর্ষণ সত্তা ন প্রত্যয়ন ইতি কৃষ্ণপদম সিদ্ধম। অর্থাৎ আমরা সাধারণ বাংলাতে বুঝি যার মধ্যে আকর্ষণ সত্তা বিদ্যমান তিনিই কৃষ্ণ। তা সমস্ত ব্রজবাসী ব্রজগোপীদের চিত্তকে আকর্ষণ করে নিয়েছে। বিল্বমঙ্গল ঠাকুর মহাশয় তার বড় ইচ্ছা ছিল যে তিনি শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করে একটি গ্রন্থ বের করবেন, ভক্ত সমাজে উত্থাপন করবেন।
অনেক চেষ্টা, অনেক সাধনা, প্রভুকে বারবার মিনতি করেন, হে ভগবান, আমি যাতে তোমার রূপ লিপিবদ্ধ করে গ্রন্থ আকারে ভক্ত সমাজে প্রতিষ্ঠা করতে পারি। বারবার প্রার্থনা করেন, আরতি করেন। একদা শ্রীকৃষ্ণ কৃপা করে বিল্বমঙ্গল ঠাকুর মহাশয়ের সম্মুখে প্রকট হলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। বিল্বমঙ্গল ঠাকুরকে বলছেন, হে ঠাকুর, তুমি আমার রূপের বর্ণনা করতে চাও, খুব ভালো কথা, তোমাকে অত কষ্ট করতে হবে না, এই তো আমি তোমার সম্মুখে আছি, তুমি আমাকে দেখে দেখে লেখো, দেখে দেখে তুমি রূপের বর্ণনা করো। বিল্বমঙ্গল ঠাকুর তো অবাক, মহা আশ্চর্য হলেন। বিল্বমঙ্গল ঠাকুর কি করলেন, যত পাণ্ডুলিপি বহুকাল থেকে লিখেছিলেন, গ্রন্থ প্রস্তুত করছিলেন, সেটা তিনি বিসর্জন দিলেন। ভক্তাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, কি হলো ঠাকুর, তুমি তো তোমার সমস্ত লেখা পাণ্ডুলিপি সব জলে বিসর্জন করে দিলে। বলছেন, প্রভু, আমি বড় মূর্খ, আমি বড় অজ্ঞ যে তোমার রূপের মহিমা লিখতে চলেছিলাম। তোমার রূপের বর্ণনা হয় না, অবর্ণনীয়, এ লিখে বোঝানো যায়। বিল্বমঙ্গল ঠাকুর লিখতে পারলেন, কর্ষয়তি ইতি কৃষ্ণ। তা সেই শ্রীকৃষ্ণকে কেবল ব্রজবাসী, বাবা নন্দ, মাতা যশোমতী এবং রাধারানী, ললিতা সখীরা আদি আদি তারাই যে আকৃষ্ট হয়েছিল তা নয়। হে গোপকুমার, ব্রজের সমস্ত পশু পক্ষী তারাও শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট চিত্ত হয়েছে। এই উদ্ধবজি তিনি যখন একবার ব্রজে এসেছিলেন, 6 মাস প্রায় ছিলেন। একবার তিনি সমস্ত ব্রজবাসীদের জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাই, আমি তো অনেক জায়গায় 6 মাস ধরে ব্রজে অনবরত দিন রাত সবসময়ই প্রায় দর্শন করেছি, আমার প্রভুর বিহার ক্ষেত্র, লীলাক্ষেত্র দর্শন করেছি, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম। কি ভাই? বলছেন, এই যে বনের মধ্যে বিশাল এক বৃক্ষ আছে, গাছ, ওই বৃক্ষের নিচে গেলে সবসময় তো বৃষ্টি হচ্ছে, খুব হালকা হালকা, যেমন বৃষ্টির ফোঁটা পড়ে ঝিরঝির ঝিরঝির করে, ঠিক সেই প্রকার। ওই বৃক্ষটার কি মহিমা আছে যে 24 ঘন্টায় সেখান থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়। সমস্ত ব্রজবাসীরা তারা রোদন করতে করতে বলছেন, হে উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রাণের গোপাল, সে তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা তো জীবনমৃত, জীবন থাকতেও আমরা মৃতের ন্যায় কৃষ্ণ বিয়োগ দশাকে উপলব্ধি করছি না। আমরা মরতে পারছি আর না ঠিকভাবে বাঁচতে পারছি। শুধু আমরা ব্রজবাসীরা নই, এই ব্রজের যত যত পশু পক্ষী, হিরণ, হরিণ বা ময়ূর আদি আদি সমস্ত জীবজন্তুরা, তারাও আমাদের গোপালকে, আমাদের কৃষ্ণকে, আমাদের কানাইকে তারা প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তারা তো কিছু বলতে পারে না, তারা এখনও রোদন করে,
বনের সমস্ত হরিণ হরিণীগণ, সমস্ত ময়ূর ময়ূরীগণ তারা ইতস্তত ভ্রমণ করে অপলক দৃষ্টিতে কৃষ্ণের অন্বেষণ করতে থাকে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। আর তুমি যে বৃক্ষের কথা বললে, ওই বৃক্ষে অনবরত ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে না। ওই বৃক্ষটি ব্রজের মধ্যে সবথেকে বৃহৎ আকারের বৃক্ষ। ওই বৃক্ষে সমস্ত পাখিরা কৃষ্ণ অদর্শনজনিত দুঃখে তারা প্রত্যেকে ওই বৃক্ষের উপরে এসে আশ্রয় গ্রহণ করে এবং তারা অর্থাৎ পক্ষীকুল ওই বৃক্ষে এসে তারা নিজেদের ভাষাতে বলা বলি করে, আরে সেই ভগবান শ্রীকৃষ্ণ যাকে দেখে আমরা আমাদের প্রাণকে ধারণ করে রাখতাম, তাকে তো আর দেখতে পাই না, কোথায় চলে গেল, কোথায় চলে গেল। এই কথা বলে সমস্ত পাখিরা ওই বৃক্ষের উপরে ডালে প্রশাখাতে বসে তারা অনবরত রোদন করতে থাকে। তাদের সেই চক্ষুর জলই ক্রমে ক্রমে সমস্ত পত্রাবলী ভিজে সেখান থেকে বর্ষার ন্যায়, বৃষ্টির ন্যায় ঝিরঝির করে পড়তে থাকে। এই পক্ষীকুল তারাও আমাদের কানাইয়ের জন্য রোদন করতে থাকে। হে গোপকুমার, সেই ব্রজের প্রেমিক এই উদ্ধব, এই উদ্ধব সমস্ত কিছু ছেড়ে ওই ব্রজের গোপীগণের চরণ রেণুকে আকাঙ্ক্ষা করে আর বলে, আমি যেন আবার যদি আমায় প্রভু কোনো জন্ম দেয়, তাহলে আমি প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু যেন আমায় ব্রজে তৃণগুল্ম রূপে জন্ম দেন, তাহলে সেই ব্রজের গোপীদের চরণ রেণু প্রাপ্ত হয়ে আমি আমার জন্মকে সার্থক করি। এই ব্রজে সমস্ত কিছুই বিদ্যমান আছে। এই ব্রজে নেই এমন কিছু নেই। এটা চিন্তামণি ধাম। এখানে বসে আপনি যা কিছু চিন্তন করবেন সেটা তৎক্ষণাৎ ফলীভূত হবে, এতে কোনো সন্দেহ নেই। তা এই ব্রজাঙ্গনাগণ তারা কেমন, যে তারা দেখতে শুনতে গুণে তারা মা লক্ষ্মীর থেকেও আরও অনেক ঊর্ধ্বের, এবং তারা প্রত্যেকেই সতী নারী, তথাপি তারা শ্রীকৃষ্ণের রূপ দর্শনে ধৈর্যচ্যুতা হয়েছে। তাই তারা সমস্ত কিছু ছেড়ে কৃষ্ণ দর্শন করে তারা আনন্দ লাভ করত। এই ব্রজগোপীরা তারা কৃষ্ণকে দেখার জন্য এতই আতুরা যে তারা কৃষ্ণ দর্শন যখন করে তারা অবাক হয়ে অপলক দৃষ্টিতে তারা চেয়ে গোবিন্দের রূপসুধাকে পান করতে থাকে। তারা এই রকমই ছিল যে তারা 24 ঘন্টায় সম্মুখে যদি কৃষ্ণকে দর্শন করতে পারত, তাহলে তারা মনে করত না আমরা ধন্য হয়ে গিয়েছি। হে গোপকুমার, এই ব্রজগোপীরা তারা ব্রহ্মাকেও ছাড়েনি, ব্রহ্মাকেও তারা তিরস্কার করেছে। বলছেন, এ আবার কেমন ব্রহ্মা, এ তো সৃষ্টিই করতে জানে না। গোপীরা অভিমান বশত বলছে, কেন ব্রহ্মার উপরে হঠাৎ গোপীদের রাগ কেন, এত অভিমান কেন? বলছেন, যখন কৃষ্ণ সারা দিনের বনে বনে বিচরণ করে এসে যখন তারা কৃষ্ণকে সায়ংকালে দর্শন করত, তারা অবাক হয়ে এক দৃষ্টিতে চেয়ে থাকত। কিন্তু এক দৃষ্টিতে কতক্ষণ চেয়ে থাকা যাবে? এই চক্ষুর পলক পড়বে, তাতে দর্শনের ব্যাঘাত হয়।
তাই বলছে এই ব্রহ্মা সে সৃষ্টি রচনাও করতে পারে না। আরে আমাদের চোখে এই পলক দেওয়ার কি দরকার ছিল? এ তো কৃষ্ণ দর্শনে ব্যাঘাতের সৃষ্টি হয়। তাহলে দর্শনটা তাদের কেমন ছিল যে তারা ব্রহ্মাকে পর্যন্ত রাগ প্রকাশ করেছে, ক্রোধ প্রকাশ করেছে। তাহলে এই ব্রজবাসীদের থেকে, ব্রজগোপীদের থেকে কৃষ্ণকে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর গোপীদের মতন প্রেম প্রীতি কেউ করতে পারবে। ভগবান নিজ মুখে বলেছে, ন পারয় অহম, এই ব্রজবাসীগণের, ব্রজ গোপীগণের ঋণ আমি কস্মিন কালেও শোধ করতে পারব। এই ব্রহ্মা একবার শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য সমস্ত গোবৎস এবং তার সখাদের হরণ করেছে। এই কৃষ্ণের মহিমা কেউ বলতেই পারে না। তাতে ব্রহ্মাজি তিনি বুঝতে পারলেন না ইনি সেই ভগবান, সেই কৃষ্ণ। কেন পরীক্ষা করেছিলেন ব্রহ্মাজি? ব্রহ্মাজি পরীক্ষা এই জন্য করেছিলেন, ব্রহ্মাজি হচ্ছেন তিনি বিধি তৈরি করেছে, বিধান তৈরি করেছে। তা ভাবছেন তাই তো এই দাপর যুগের শেষ ভাগান্তে পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই ব্রজধামে তিনি আবির্ভূত হবেন। তাহলে কি এই নীল বর্ণের ইনি কি তাহলে আমার প্রভু? না, আমার প্রভু যাকে ভোগ লাগানোর জন্য, দুটি ভোজন করানোর জন্য সমস্ত বড় বড় মুনিজন, ঋষিজন, বড় বড় ভক্তজন, সমস্ত শাস্ত্রকারগণ তারা স্তুতি করেন, প্রভু একটু সেবা করুন, প্রভু একটু কৃপা দৃষ্টি করুন। কই সেখানে প্রভু সহসা এসে তো সেবা করেন। এ আবার কেমন ভগবান যে কোনো শাখা বলছে, আরে কানাই দেখ দেখ আমার মা কত সুন্দর এই লাড্ডুটা বানিয়েছে, আর্ধেক খেয়েছে আর্ধেক হাত, দেখ দেখ খেয়ে দেখ। কৃষ্ণ হা করে খেয়ে নিচ্ছে। এইভাবে সকলের ঝুটা উচ্ছিষ্ট খাচ্ছে। ব্রহ্মাজি ভাবল না না, এ আবার ভগবান কি করে হবে? এ টোকাটার বাদ বিচার নেই, যাত্রার এ টোকাটা খাচ্ছে, এ আবার কেমন ভগবান? তিনি পরীক্ষা করতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। ভগবান চিন্তা করছেন তাই তো যারা বড় পণ্ডিত তাদের সংস্কৃত শ্লোকের দ্বারা, শাস্ত্রের সংস্কৃত শ্লোক দ্বারা বোঝালে সে ভাবে না পণ্ডিত বটে। কোনো বৈজ্ঞানিক তাকে যদি বিজ্ঞান ভিত্তিক বিষয় দিয়ে বোঝানো হয় ভাববে না জ্ঞান আছে। যে যেমন তাকে তেমনভাবে বললে সে ভাববে না লোকটি জ্ঞানী বটে। ভগবান দেখলেন এই ব্রহ্মা সৃষ্টিকর্তা, সৃষ্টি সংরচনাতে সব থেকে শ্রেষ্ঠ বলে গণনা করা হয়েছে। একে আমি সৃষ্টিতত্ত্ব দিয়েই বোঝাবো যে আমি কে। তাই ভগবান তিনি নিজে কি হলেন, নিজের অঙ্গ থেকে সমস্ত সখাদের প্রকট করলেন, নিজের অঙ্গ থেকে সমস্ত বাছুরদের প্রকট করলেন, এমনকি নিজের অঙ্গ থেকে প্রত্যেকের বেত্র, রাখালদের হাতে লাঠি থাকে সেটাও ভগবান শ্রীকৃষ্ণ, এমনকি তাদের যে টিফিন বক্স প্রতিদিন খাবার নিয়ে আসতো সেটাও শ্রীকৃষ্ণের অঙ্গের থেকে উৎপন্ন হল। শুধু তাই নয়, সমস্ত সখাদের মনের ভাবটাও তদ্বৎ আগের মতো, সেই প্রকার বাছুরদের যে ভাব সেটাও সেই রকম হল, কেউ চিনতে পারত।
ভগবান শ্রীকৃষ্ণকে দেখে ব্রজমায়েরা তারা খুব আকৃষ্ট হতো। কখনো তাকে স্পর্শ করে আনন্দ পায়, কখনো তাকে জড়িয়ে ধরে আনন্দ পায়, কখনো তার গালে হাত দিয়ে, নাকে হাত দিয়ে, কপালে হাত দিয়ে আনন্দ লাভ করত। আর সেই সমস্ত ব্রজ মায়েরা তারা বলতো, আরে কানাইয়ের মতো যদি একটা পুত্র আমরা প্রাপ্ত হতাম, আহা, আমরাও ধন্য হয়ে যেতাম। যখন সমস্ত গাভীরা, গোমাতারা আপন আপন বাছুরদের আদর করত, জিহ্বা দিয়ে চাটে বাছুরদের, কৃষ্ণকে দেখেও তারা চাটত, ভাবতো আমার যদি এই রকম একটি বাছুর হতো এত আকর্ষণীয়। তা ভগবান কত কৃপালু, কত দয়ালু দেখুন। সেই যে ব্রজের বালকদের তো হরণ করে রেখেছে ব্রহ্মাজি, আমাদের এই লোকের পরিমিত 1 বৎসর কাল। তো এই 1 বৎসর কাল পর্যন্ত শ্রীকৃষ্ণই তার সখা হয়ে ব্রজ মায়েদের স্তন্যদুগ্ধ পান করেছে, তাদের মায়ের স্বাদ তিনি পূরণ করেছেন, সেই প্রকার গাভীদের ইচ্ছাও পূর্ণ করেছে। কিন্তু বিশেষত্ব ছিল কি, কৃষ্ণ যে সমস্ত গো বালক হয়ে গৃহে গৃহে যেত, এতে মায়েদের আকর্ষণ পূর্বের থেকে, মানে আগের থেকে যেন কোটি কোটি গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। কর্ষয়তি কৃষ্ণ, কৃষ্ণের মধ্যে আকর্ষণ সত্তা বিদ্যমান ছিল। এই রূপে বলতে বলতে মহামুনি নারদজি তিনি দেবরাজ ইন্দ্রের কথা তুললেন এবং এই দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করলেন। পূজা বন্ধ করে বললেন, না, গিরিরাজ বাবার যজ্ঞ করো। আমরা যদি সেদিকে যাই তাহলে পাঠ অন্যদিকে চলে যাবে। যেমন বর্ণন করেছেন, যতটুকু বলেছেন অ্যাজ ইট ইজ বলা হচ্ছে। সেই ইন্দ্রের অভিমান চূর্ণ করে তিনি গিরিরাজ বাবার যজ্ঞ করলেন। যজ্ঞ করে তারপরে গিরিরাজ বাবাকে ভোগ লাগালেন এই অন্নকূটের দিনে। কিন্তু প্রভুর কি ইচ্ছা যে আমাদের ক্রমান্বয়ে ধারাবাহিক রূপে হরিকথা বলতে বলতে এই অন্নকূটের দিনটাও তার মধ্যে উঠে এসেছে। এটা প্রভুরই কৃপা বলা যাবে, তা নাহলে অন্য দিনও পড়তে পারত। ইন্দ্রের অভিমানকে চূর্ণ করলেন। ভগবান কাউকে ছোট করেন না, কিন্তু অভিমানকে প্রভু পছন্দও করেন না। হে গোপকুমার, এই যে ব্রজে এই প্রকার ভাব, এই যে মাধুর্যযুক্ত ভাব, এই ভাব কিন্তু তোমার এই দ্বারকাতে তুমি প্রাপ্ত হবে না, অন্যান্য লোকেও প্রাপ্ত হবে না। এটা কেবল ব্রজেরই বৈশিষ্ট্য, ব্রজেই এটা সম্ভব। তাই তিনি বলছেন এই ভাব দ্বারকা বৈকুণ্ঠেতেও সম্ভবপর নয়। তা ভগবান তিনি যখন 3 মাস অবস্থায় ছিলেন, একটি সুকোমল চরণ দ্বারা তিনি এক বিশাল শকটকে ভেঙে দিয়েছিলেন। এছাড়া তিনি যে তার মধ্যে ঈশ্বরত্ব প্রকাশ পেয়েছে কোথায় কোথায়, এক পদাঘাতে ছোট্ট 3 মাসের কৃষ্ণ, 3 মাসের শিশু, সে একটি চরণ দিয়ে বিশাল এক শকট, মানে গরুর গাড়িকে ভেঙে তছনছ করে দিয়েছে। এখানে ঐশ্বর্যের প্রকাশ পেয়েছে। কিন্তু ব্রজবাসীরা তারা খুব সহজ সরল, না না, এই 3 মাসের শিশু সে কি আর এই শকট ভঞ্জন করেছে? এ কোনো অপদেবতাই তার উপরে ভর করেছিল। তারপরে ঐশ্বর্য কোথায় প্রকাশ পেয়েছে? মা যশোমতী তিনি 2 বার ভগবান শ্রীকৃষ্ণের মুখবিবরের মধ্যে যখন দুগ্ধ পান করতে করতে জৃম্ভন মানে হাই তুলছিল, তখন তার মুখের মধ্যে দেখেছে না সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, নদ নদী, সাগর, মহাসাগর সব তার মুখবিবরের মধ্যে দর্শন করেছে। এটা ভগবানের ঐশ্বর্যের প্রকাশ হয়েছিল।
তা সেই প্রকার সেই ঐশ্বর্য প্রকাশ হলেও এই ব্রজবাসীরা এটা মানত না। না না, এটা প্রভুর ইচ্ছা, নারায়ণ রক্ষা করেছে। নারায়ণের বাপ যে বসে আছে তাদের এই ভাবনা ছিল না। তারা বলছে সব নারায়ণ রক্ষা করেছে। আর যদি কিছু এই যত যত অসুর পুতনা আদি তারা যখন মারা যাওয়ার পরে মা যশোমতী কি করতেন, সমস্ত ব্রাহ্মণদের ডাকতেন, মন্ত্র পুত করে তাকে ঝাড়া দিতেন, গরুর লেজ দিয়ে চামড়ের কাজ করতেন। আর মন্ত্র কি দিতেন, ললাটে কেশবায় নম, উদরে নারায়ণ নম, বক্ষস্থলে ইত্যাদি ইত্যাদি যা মন্ত্র। তখন কানাই বলে, আরে আমার মন্ত্র দিয়ে আমাকেই পূজা, আর মন্ত্র খুঁজে পায় না। বলছেন আমার নাম দিয়ে আমাকেই ঝাড়িয়ে দিচ্ছে। তো ভালো ব্রজবাসীরা এই প্রকার। হে গোপকুমার, শ্রীকৃষ্ণ যখন ব্রজে হামাগুড়ি দিয়ে একটু একটু উঠতে পারত, সেটা তো আরও মনমোহক দৃশ্য ছিল। কেমন? বলছেন কৃষ্ণ বলরাম যখন হামাগুড়ি দিয়ে দাঁতগুলো একটা দুটো করে উঠেছে, যখন তারা খিলখিল করে হাসত, সকলের হৃদয়কে একেবারে কেড়ে নিয়ে যেত। সমস্ত ব্রজবাসীরা নিজেদের গৃহকর্ম ভুলে যেত, অবাক হয়ে কৃষ্ণ বলরামকে দেখত। যখন একটু হাঁটতে শিখল, হেঁটে 2-4 পা গিয়েই পড়ে যায়, আবার ওঠে। তো নন্দ মহারাজের যদি 9 লক্ষ গাভী থাকে, তাহলে বাছুরও তো কমসে কম 7 লক্ষ ছিলই। যখন এই ছোট ছোট বাছুরগুলো, তারা কিন্তু ছোটে কেমন, সে ঘোড়ার মতো গতি তাদের। 2-4 পা গিয়ে এবারে বাছুরের লেজ ধরল। বাছুর তো এবারে তখন আর বাছুর তো নেই, তখন ঘোড়া হলো, ছুটতে থাক, আর খিলখিল খিলখিল করে হাসতে থাকে। সমস্ত ব্রজবাসীরা, ব্রজ মায়েরা যাক সব কাজ চুলোয়, ওই দৃশ্যই দেখে তারা আনন্দ লাভ করত। আবার কখনো গোপীরা তারা কৃষ্ণের নালিশ করতে আসত। সেই নালিশের দশা দেখে সমস্ত ব্রজগোপীরা তাদের যে কী যে আনন্দ হতো, যা ভাষায় বর্ণনা করা যায় না। আমরা একটু শ্রবণ করি। ভাগবতে গেলে তো আর বৃহৎ ভাগবতামৃত বিরাম দেওয়া যাবে না, তাও অল্প শুনি। একবার সমস্ত গোপীরা তারা বলছেন, এই কৃষ্ণ একটু নালিশ করে একটু বকুনি খাওয়াতে পারলে ভালো হতো। এদিকে শিখাতে মাখন রেখে নারায়ণের কাছে প্রার্থনা করেন, হে নারায়ণ, যাতে আমাদের প্রাণের সম্বল কৃষ্ণ এসে মাখন খায়, খেলেও বিপদ, বলবে চুরি করে খেয়েছে, এটা আনন্দ। একবার সব গোপীরা তারা যুক্তি করল, বলল মা যশোদার কাছে গিয়ে আমরা একটু নালিশ করে আসি, দেখব ওই চোরা কৃষ্ণের মুখটা কেমন হয়। সমস্ত গোপীরা তারা মা যশোদার আঙ্গিনাতে প্রবেশপূর্বক বলছেন, হে যশোদে, ও হে যশোদে। কেউ বলছেন ও দিদি, বিভিন্ন যে যার বয়স অনুসারে মাতা যশোমতীর সঙ্গে যেমন সম্বন্ধ ছিল সবাই ডাকছে। রাগ করেছে তারা। কৃষ্ণ তখনও ঘুমিয়ে আছে। সমস্ত গোপীদের শোরগোল শুনে মা যশোমতী রন্ধনশালা থেকে বেরিয়ে, রান্নাঘর থেকে বেরিয়ে বলছেন, কী রে, এত সকাল সকালে বুঝি আমার কানাইয়ের গুণগ্রাম কীর্তন করতে আসলি? বলছে না না, আমরা নালিশ করতে এসেছি। কানাইকে অনেক দিন থেকে গোপীরা সংকেত দিচ্ছিল, বলছে যে তোর মাকে গিয়ে নালিশ করবো, তুই খুব দুষ্টু হয়েছিস। কৃষ্ণ ভাবলো তাহলে তো আজ এরা নালিশই করতে এসেছে। কৃষ্ণ চোখ ঘষতে ঘষতে মায়ের কাছে এসে আঁচলটা ধরে দাঁড়িয়েছে, শাড়ির আঁচল ধরে দাঁড়িয়েছে, ছোট্ট।
গোপীদের দিকে ভালো করে দেখছে, মুখটা বেশ একেবারে ভোলা ভালা, যেন কিছুই জানে না। গোপীরা বলছে, দেখ দেখ, দেখে মনে হয় যেন কিছুই জানে নাই, কত সরল, কত ভালো। মা যশোদার একটু রাগ হচ্ছে, বলছেন, কেন, তোদের কি ক্ষতি করেছে রে যে আমার ছেলেটার দিকে এইভাবে বলছিস? দেখ না কত ভালো ছেলে। বলছে, ভালো তোমার কাছে? বলছেন, এ দেখতেই ছোট, যাদের দুহাত দাড়ি পেকে লম্বা হয়ে গিয়েছে ওদের থেকেও এ বুদ্ধি বেশি রাখে। মা যশোদা বলছে, আরে তোর কি ক্ষতি করেছে তাই তো বলতো? সকালবেলা উঠেই আমার ছেলেটার বদনাম, কত লক্ষ্মী ছেলে আমার। বলছে, লক্ষ্মী ছেলে? ও যে কী ছেলে আমরা খুব ভালো করে জানি। এক গোপীকে বলছেন, আচ্ছা তোর কি ক্ষতি করেছে? তুই যে নালিশ করতে এসেছিস, তোর কি ক্ষতি করলো রে? বলছেন যে, তোমার এই ছেলে না আমার সমস্ত বাছুরগুলো খুলে দিয়ে পালিয়ে চলে যায়। বলছেন, এটা তো তোর ভালো হলো, তোকে বাছুরটা খুলতে হতো, তারপরে দুধ পান করাতে হতো, আবার বাঁধতে হতো, তারপরে তুই দুধ দোয়াতিস, তা তোর তো সুবিধা করলো। বলছেন, না, বৎসান মুঞ্চন কচিত অসময়ে। বলছেন, সময় নয়, অসময়ে বাছুরগুলোকে ছেড়ে দেয়। আমি যখন দুধ দোয়াতে যাই তখন আমি একবার বললাম, আরে লালা, কানাই, আমার বাছুরটা একটু খুলে দে তো। বলছে, কেন, নিজের কাজ নিজে করতে পারো না? হাতে জং লেগে যাবে, নিজের কাজ নিজে নিজে করো। বলছেন, আচ্ছা। আরেক গোপীকে বলল, তোর কি ক্ষতি করেছে? বলছেন, আমার ছোট্ট বাচ্চাটা কোনো মতে যদি ঘুমিয়ে থাকে, আমি দুধ টুধ পান করিয়ে শুইয়ে রাখি, ভাবি এই ফাঁকে একটু কাজ করে নেব। তোমার এই কানাই গিয়ে কি করবে? তাকে চিমটি কেটে কেটে কাঁদিয়ে চলে আসবে, আমি কতবার আর সামলাম। আরেক গোপীকে বলছে, তোর কি ক্ষতি করলো আমার কানাই? বলছেন, দেখো দিদি, আমি মাখন তৈরি করি আর ও এসে চুরি করে খায়। একলা খাবে না, তার সখাদের খাওয়াবে, আবার বাঁদরদেরও খাওয়াবে। বলছেন, আচ্ছা কানাই, এ কি শুনতে পাচ্ছি? মা যশোমতী বলছে, যেন কিছুই জানেন না, মাথাটা নিচু করে একটি পায়ের আঙুল দিয়ে মাটি ঘষছে। আবার যখন গোপীরা নালিশ করতে লাগে তখন কৃষ্ণ বলে, আমি দেখাবো পরে মজা। বলছেন, দেখ দেখ দেখ, তোর ছেলে আমাদেরকে আবার ভয় দেখাচ্ছে। মা যশোদা যখন নিজের ছেলের দিকে তাকালো, দেখছে না, মুখটা হাঁড়ি করে চুপ করে বসে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে। বলছেন, কই রে, আমার ছেলেটা তো চুপচাপই আছে। বলছে, না, চুপচাপ না, ও আমাদেরকে ভয় দেখাচ্ছে। মা যশোদা বলছে, আচ্ছা তোমরা তো মাখন বানিয়ে শিখাতে রাখতে পারো, ও তো ছোট্ট, কি করে শিখায়? বলছেন, তাও করে দেখেছি। সে সমস্ত বুড়ো বুড়ো সখাদের আগে রাখবে, তারপরে তার উপরে কিছুটা, তারপরে তার উপরে কিছুটা, মানে একজনের পিঠে আরেকজনের পিঠে, এরকমভাবে, আর শেষে এই চূড়ামণি চূড়ায় উঠে শিখায় থেকে সব নাবিয়ে খেয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর বাবা আসলে আমি জিজ্ঞাসা করব। আচ্ছা তোদের এত কিছু বলার কি দরকার? তোদের যত মাখন খেয়েছে আমি দিয়ে দেব। বলছেন, সেটা কথা নয়, ওর সঙ্গে মিশে এই গ্রামের ছোট ছোট ছেলেপুলে সব তো ওর বন্ধু, তারা সব চোর হয়েছে, চোর মণ্ডলী তৈরি করেছে। আরেক গোপীকে জিজ্ঞাসা করলো যে, তোর কি ক্ষতি করেছে? বলছেন যে, দিদি কি বলবো, একবার দেখলাম আমার ঘরের মধ্যে ঢুকল, আর দেখতে তো খুব আকর্ষণীয়। আমি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখি তো কী করে। প্রথমে রান্নাঘরে ঢুকলো, কিছু নেই, আমাদের তো ওই গাভী নেই, দুধ দই মাখনের কোনো কারবার নেই, আমাদের তো অন্য ব্যবসা।
সেখানে গিয়ে রান্নাঘরে গিয়ে যখন কিছু পেল না, সেখান থেকে ভান্ডারা ঘরে গেল, স্টোর রুমে, সেখানেও কিছু পেল না। কোমরে হাত দিয়ে বলছে, ঘর না শ্মশান? যে বাড়িতে দুধ দই নেই সেটা তো শ্মশান, এতে আগুন দিয়ে দেওয়া দরকার। নিজে নিজে বলছে না, আমার তো চোখ মাথায় উঠলো, সত্যি সত্যি আগুন না দেয়। তারপরে সে কী করলো, আমার লালি অর্থাৎ মেয়ে, সে খাটিয়ায় শুয়ে আছে। এই ব্রজে কিন্তু খাটিয়ারই প্রসিদ্ধতা ছিল, আর দড়িওয়ালা যে খাটিয়া, শুয়ে আছে, ঘুমিয়ে আছে। সে গিয়ে কি করলো, ধীরে 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 আমার মেয়ের মাথার দিকে গেল। আমি বলি, দেখি তো কি করে। গিয়ে দেখলাম যে আমার মেয়ের মাথায় তো অনেক লম্বা লম্বা চুল, সেটাকে দুই ভাগে ভাগ করে খাটিয়ার পায়ার সাথে বাঁধ দিয়ে ছোট মুখটা নিয়ে আমার লালির কানের গোড়ায় গিয়ে বলছে, ভূত। এখন যখন ভূত বলেছে, তখন আমার লালি তো ভূতের কথা বললে সকলেরই ভয় হয়। যখন লাফ দিয়ে উঠতে যাচ্ছে, চুল বাঁধা আছে খাটিয়ার পায়ার সাথে, লালি ভাবলো ও বোধহয় তাহলে ভূতে ধরেছে। বলছেন, মা ভূত, মা ভূত, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি ছুটে গিয়ে, সে তো তার প্রাণ বেরিয়ে যায় ভয়ে, ভূতের ভয়ে। চুল খুলে দিয়ে বললাম, আরে ভূত টুত কিছু না, ওই নন্দের বেটা কানাই, ওই ভূত এসেছে, তাকে সান্ত্বনা দিই। অনেক ঘটনা। আরেকটি শুনি। আরেকজন বয়োবৃদ্ধা গোপী ছিল, তাকে বলছে, আচ্ছা দিদি, মা যশোদার থেকেও বয়সে বড়, তাই মা যশোমতী বলছেন, দিদি তুমিও এসেছো কানাইয়ের নালিশ করতে, তার মানে তো কানাই তোমাদেরকে খুব জ্বালায়। ওর বাবা আসুক, একটা কিছু বিহিত আমি করব। কানাই মায়ের শাড়ির আঁচলটি ধরে দাঁড়িয়ে আছে, চাঁদ বদন করে, মুখটা ফুলি। আচ্ছা থাক, আমার যা করেছে আমি আর বলতে চাই না। বলছে, না না, শুনে রাখা ভালো। বলছেন, একবার আমার বাড়িতে নারায়ণের পূজা ছিল, তা আমি ভাবলাম যে দুপুর হলে কানাই এবং কানাইয়ের যত বন্ধুবান্ধব আছে সকলকে নিমন্ত্রণ করে এই দুপুরেই খাইয়ে দেবো, আগের থেকে নিমন্ত্রণ বলার দরকার নেই, ছেলেবেলে বারবার আসবে যাবে, অসুবিধা। আগেরকার দিনে যদি কারো বাড়িতে অনুষ্ঠান হয় বা গ্রাম অঞ্চলে এখনই দেখা যায়, তাহলে উঠোন, রান্নাঘর, বারান্দা সব গোবর দিয়ে লেপে। তা মানুষে এমনিই জিজ্ঞাসা করে, কী গো তোমাদের বাড়ি কী পূজা হচ্ছে, বলে কি একটা প্রোগ্রাম হচ্ছে বলো। কানাই তো এসে দেখলো সারা রাস্তাঘাট মাঠ সব একেবারে গোময় করে রেখেছে, লেপে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। বলছে সকালে গিয়েই হাজির, সাত সকালে গিয়ে বলছে, আরে গোপী কি করছো তুমি? বলছেন, ও কানাই এসছিস, যা খুব ভালো হয়েছে, আমি তো দুপুরে তোদের ডাকতে যেতাম, যা ভালো হয়েছে, তাহলে তোরা এক কাজ করিস, তোরা যত বন্ধুবান্ধব আসিস তোর সব সখাদের নিয়ে দুপুরে এখানে নারায়ণের প্রসাদ খেয়ে নিস। তো বলছে না, ও আমি বুঝতে পারছিলাম যে তোমার বাড়িতে কিছু একটা হচ্ছে, কারণ তোমার এখান থেকে সব পিঠা, পায়েস ইত্যাদি গন্ধ যাচ্ছে, তো তাই আমি ছুটে এলাম। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, দুপুরে আস। তা বলছে, না না, ও দুপুরে না, তুমি এখন যা যা আছে আমাকে দাও, আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগে। বলছেন, রাম 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 রাম, নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে আগে নারায়ণের ভোগ না হলে তোকে দেব কি করে? বলছেন, নারায়ণ আবার কে? আরে আমি সব থেকে বড় ভগবান তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আবার নারায়ণকে খুঁজে বেড়াচ্ছ কেন? আমাকে দাও দাও। বলছে, না না, অপরাধ হবে। মাথায় হাতটা বুলিয়ে বলছেন, মুখে হাত দিয়ে বলছেন, অপরাধ হবে, নারায়ণের ভোগ না হলে কেউ খায়? বলছেন, আরে নারায়ণ টারায়ণ আমার থেকে বড় কেউ নেই। যেমন মহাপ্রভু করতেন গঙ্গায় চানের সময়, কুমারী মেয়েদেরকে বলছেন, আরে কার উপাসনা করছিস রে, আমাকে দে, আমি খেলে সকলেই তৃপ্তি হয়ে যায়। প্রভুর কথা সকলে কি করে বুঝবে?
আমি তো কোনো মতেই দিলাম না। বলছে না না, ভগবানের ভোগ না হলে আগে ভগবানের ভোগ কেউ খায় নাকি? রাগ করে চলে গেল। আমি ভাবলাম ঠিক আছে, পরে আবার ডেকে নিয়ে আসবো, বাচ্চা ছেলে, কোনো অসুবিধা নেই। ও মা, কোথার থেকে গিয়ে দেখি দুটো কুকুরের বাচ্চা এনে রাগ করে আমার সিংহাসনে বসিয়ে দিয়ে চলে গেল। তা ভগবান যাকে নিয়ে এসছেন তিনি তো আর সাধারণ কেউ না, হয়তো রূপটা কুকুরের। সেই কুকুরের বাচ্চা কেউ কেউ করতে লাগলো। আমি ভাবলাম যে তো এক মুশকিল হয়ে গেল। আবার আমি সেই লোকজন দিয়ে কুকুরের বাচ্চা দূর করিয়ে আবার সব গোবরের ছিটা টিটা দিয়ে আবার শুদ্ধ করল। সারা দিনের মধ্যে আর কোনো খবর নেই, দেখা নেই। আমি সব সেবকদের পাঠালাম, তারা খুঁজে পেল না। বললো কানাই আর এই চত্বরে নেই, তার সখারাও নেই। হঠাৎ ঠিক সন্ধ্যার পরে এসেছে। আমরা স্বামী স্ত্রী দুজন সারা দিন উৎসবে রান্নার থেকে আরম্ভ করে অতিথি স্বাগত করতে করতে তাদের প্রসাদ পাওয়াতে পাওয়াতে ক্লান্ত হয়ে গেছি আমরা বুড়ো বুড়ি। আমরা এক খাটে শুয়ে থাকি, ক্লান্তিতে আমরা দুজনই ঘুমাচ্ছি। তখনকার দিনে তো আর চোর ছিল না, যেমন আমাদের জানলা রয়েছে, লোহার শিক রয়েছে, তখন তো খোলা, কেবল হাওয়া বাতাস আসার জন্য। জানলার উপরে কখন যে উঠে ভেতরে এসে, তখনকার দিনের মায়েদের কী শখ ছিল, মেয়েদের কী শখ না, চুল যে যত বড় করতে পারে, তাই এখন কেটে যে যত ছোট করতে পারে। মায়েদের চুলই ছিল তাদের একটা বিশেষ ভূষণ। আর পুরুষরা তারা কি করতো, দাড়ি কত লম্বা করতে পারে। তা আমার স্বামীর দাড়িও প্রায় 2.5 হাত 2 হাত, আর আমার চুল তো একেবারে পা পর্যন্ত। কখন এসেছে এই ছোট ছোট হাত দিয়ে আমার স্বামীর দাড়ির সঙ্গে আমার চুল বেঁধেছে, দিয়ে খাটের উপরে বসে আছে, ওই জানলার উপরটা বসে আছে। দেখি কি করে বুড়ো বুড়ি। একটু পরে আমার স্বামী, তখনকার দিনে তো আর এই ইলেকট্রিকের ব্যবস্থা নেই, ভাবছে যে একটু বাথরুম যাবে। বাথরুম যেতে গেলে চুলে আর দাড়িতে বাঁধা। তা যখন টান পড়েছে, তার স্বামী যখন বাথরুমা দিতে যাবে, টান পড়েছে, দুজনেরই ঘুম ভেঙে গেছে। তার স্বামী বলছে কি হে, তুমি আমার রাত্রে এই দাড়ি ধরে টানাটানি আরম্ভ করলে? তুমি আমার স্ত্রী, আমাকে সবসময় পূজা করো, আর রাত্রেবেলা তুমি দাড়ি ধরে টানো কেন? আমি বললাম আরে তুমি এখন বুড়ো হয়ে গেছো আর আমার চুল ধরে রাত্রে টানাটানি আরম্ভ করলে? আমি চুল আর আমার স্বামী দাড়ি, এই নিয়ে সে বিশাল ঝগড়া করে বাঁচি না। তারপরে যখন দেখলাম হাত এক জায়গায় করে না চুলে আর দাড়িতে কে বেঁধে দিয়েছে, আমরা তখন তাড়াতাড়ি সেই গাঁট মুক্ত করে যখন দেখলাম, তখন তোমার এই কানাই, সে তো খুব হাসছে, খিলখিল খিলখিল করে আর ছুটে পালিয়ে এই রকম অত্যাচার করে। বলছেন আচ্ছা ওর বাবা আজ আসুক, একটা বিহিত করবই করব। এই প্রকার অনেক অনেক লীলা বর্ণনা করলেন। তা সেই ভগবান তিনি সাক্ষাৎ পরব্রহ্ম হয়েও এই ব্রজমণ্ডলে তিনি সাধারণ বালকের থেকেও আরও সাধারণভাবে যে লীলা প্রদর্শন করিয়েছেন, যে আনন্দ প্রদর্শন করিয়েছেন, বলছেন হে গোপকুমার, সেই আনন্দ বৈকুণ্ঠ, দ্বারকায়, অযোধ্যায়, সেখানে তুমি এই সমস্ত আনন্দ আস্বাদন করতে পারো না, পারবেও। এই সমস্ত তত্ত্বকথা তিনি বলছেন এবং ব্রজের সমস্ত ঘটনাটি মহামুনি নারদ তিনি বলছেন। বলতে বলতে একেবারে একবার তো মহামুনি নারদ তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ব্রজের কথা বলতে বলতে ভাবের আবেগে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তা আমরা এর পরবর্তী অংশ মহাপ্রভুর কৃপা হলে, রাধারানীর কৃপা হলে, ব্রজেশ্বরীর কৃপা হলে আগামীকালের পরবর্তী অংশ শ্রবণ করব।
সুতরাং অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री वेदव्यास भगवान की जय। श्री शुकदेव गोस्वामी पाद की जय। श्री परीक्षित महाराज की जय। श्री श्री बृहद भागवतामृत की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद की जय। श्री गोप कुमार की जय। माता उत्तरा देवी की जय। श्री परीक्षित महाराज की जय। अन्नकूट महोत्सव की जय। अपन अपन श्री गुरुदेव की जय। आजकेर आनंद की जय। जय जय श्री राधे श्याम, निताय गौर हरि।